जिंदाबाद। दिशा मेरा प्यार, अगर और दिखे बुरी नजर डाला तो मार के तुम्हार मुंह कर देगा काला। পারবেন? পারবে? দেখে মনে হচ্ছে না তো? মেরে ভূত ভাগিয়ে দেবো তোমার। ভূত? কি যে নাম নেন। ভূতে কৃষ্ণেন্দুর অ্যালার্জি। ও বেগুনের মতো সারা গা চুলকোয়। ওই যে তোমায় ফোনে বললাম না, আরে সুরজ সিং নামের একটা ভূত ওকে সারাক্ষণ তাড়া করে বেড়ায়। দূর বাবা, আবার এই নামটা কেন নাও বলো তো? এমনি এরকম সন্দেহ আসছে। আমার প্রেমিকার হাত ধরে টানছেন কেন? আমি স্বীকার করছি ও আপনার প্রেমিকা, কিন্তু স্ত্রী না আমারই হবে। এই চলো চলো। এই রাস্কেলটাকে আবার একটা লাথি মেরো তো। আউ তোমার কাকা আমাদেরকে নিয়ে একটু গ্রামের বাড়িতে গিয়ে টাকিয়ে আসতে পারেন না? কাটিয়ে আসতে পারেন না কদিন? না, উনি কাটিয়ে আসতে পারবেন না, কারণ উনি নেই, উনি বিদেশে। বিহারে? কাতু, বিহারটা বিদেশ হলো? শোনো, এখন যা দিনকাল পড়েছে না, এখন নিজের জায়গার বাইরে সব জায়গায় বিদেশ। কি একটা কাকা সাজিয়ে আমাদের বাড়িতে আনিয়ে মহাকালী সিংহ ঘোষকে রিকোয়েস্ট করিয়ে রকেট। এই দেখো, রকেট করতে কি না? ও আবার তুমি উল্টেছো? হ্যাঁ, আচ্ছা তোমার কি উল্টো রথের দিন জন্ম? তখন থেকে খালি আর গা ছুঁয়ে বল, যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। কিন্তু কেন বলবো? বল না। আচ্ছা ঠিক আছে, বললাম, এবার বল। দুই জামাইবাবু তোর জন্য যে পাত্র ঠিক করেছিল সে পালিয়ে গেল কেন? ভূতের ভয় দেখিয়ে। ভূত? হ্যাঁ ভূত। শোন, বাবা সেজেছিল দারোয়ান আর নাম নিয়েছিল সুরজ সিং। সুরজ সিং? হ্যাঁ, আর তারপর ছেলেটা যাকেই জিজ্ঞেস করছে স্বাভাবিকভাবে সে তো বলছে যে সে তো কবে মারা গেছে, আর বাবা তাকে কন্টিনিউয়াস দেখা দিচ্ছে। আচ্ছা, ছেলেটার নাম কৃষ্ণেন্দু তাই না? পেটানো চেহারা, কৌশিকদের মতো হাইট। হ্যাঁ এক্স্যাক্টলি। কিন্তু ও তুমি হঠাৎ এখানে? তুমি তো ডাক্তার ভগবান দাস, তুমি কি করে জানলে আমি শালার কাছে কি খুঁজছি? আচ্ছা, আপনি সত্যি ভুলে যান না নাকামি করেন? সে তুমি ডাক্তার, তুমিই জানো, আমি কি বলবো? আচ্ছা, আপনি জানেন আপনি কি? শাস্ত্রে বলেছে আত্মানাং বিদ্ধি, কেন জানবো না? কিন্তু নীল একজনকে ভালোবাসে। নীল যাকে ভালোবাসে তার মামা মামি, মামা পুলিশ অফিসার আর মামি হলেন পোস্টমাস্টার, হাউসওয়াইফ। তিনি মানুষ হিসেবে এমনিতে পাক্কা শয়তান। না, নীল যাকে ভালোবাসে সেই দিশাকে তিনি মানুষ করেছেন, তাকে প্রাণ দিয়ে ভালোবাসেন। এই সিনেমার গল্প হলো না। কি করতে হবে বল? দিদি মানে আপনার স্ত্রী, নাম শ্রীমতী মহাকালী সিংহ ঘোষ। তিনি এই বিয়েতে মত দেবেন না। এক্স্যাক্টলি। কিন্তু নীলের জীবনটা তো নষ্ট করে দেওয়া যায় না, তাকে বোঝাতে হবে। তো বোঝাও। আস্তে কথা বলুন না। কিন্তু মামা হিসেবে তো এতটা করা যায় না, বুঝতেই তো পাচ্ছেন। এই সময় নিতে গেলে বাবা হিসেবে আপনাকে যেতে হবে। না, মহাকালী জানতে পারলে আমাকে জ্যান্ত গিলে খেয়ে নেবে। দিদি নিয়ে এতটুকু চিন্তা করবেন না, কারণ দিদি জানতেই পারবে না। আমি কথা দিচ্ছি। শুধু কি বলতে হবে দিশার বাড়িতে গিয়ে, সেগুলো এখন পাখি পড়াচ্ছি, দয়া করে ভুলে যাবেন না। হল্যান্ড, সেটা তো একটা দেশের নাম। ইয়েস, ও দেশের একজন বিচারক? না না না, বিজ্ঞানী, নাম লি। লি বললে কি করে বুঝবো? যা বলবো লি, উড়ে নাও, জুড়ে নাও। জুড়ে নাও মানে লি পাশে? এটা বিজ্ঞানীর নাম? হ্যাঁ। উনি কি আবিষ্কার করেছিলেন? দূর দূর? তার মানে উনি কিছুই আবিষ্কার করেন? দূরবীন। দূরবীন আবিষ্কার করেছিলেন? কি বাসমশাই, কেমন লেখাপড়া করছে আপনার ছাত্রী? হ্যাঁ, খুব ইমপ্রুভ করেছে। বাসন্তী, যা গিয়ে আমার মাকে ডেকে নিয়ে আয় তো। যাচ্ছি মাস্টারমশাই, আমি একটু আসছি। আসলে আমার শাশুড়ি মা তো খুব এক্সপিরিয়েন্সড একজন ভদ্রমহিলা। ওই ভাতের হাঁড়ি থেকে একটা ভাত তুলে টিপেই বুঝতে পারে যে পুরো ভাতটা সেদ্ধ হয়েছে কিনা। সত্যি? শাশুড়ি জিন্দাবাদ।